তো এর আগের ভিডিওতে আমরা আলোচনা করছিলাম যে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধেয় হার ধ্রুবকের সমীকরণ কিভাবে নির্ণয় করা সেটা নিয়ে। এখন এখানে একটা প্রশ্ন লেখা আছে যেটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধেয় নির্ণয়ের যে সমীকরণ, সেই সমীকরণটা যখন প্রতিপাদন করব আমরা তখন আসবে টি হাফ সমান লন 2 ডিভাইডেড বাই কে। এটা পুরো প্রতিপাদন কিভাবে কি আসে সেটা একটু দেখাবো। তো এটা হচ্ছে আগের ভিডিওর একটা অংশ, যেটা হচ্ছে এই ছিল আমার বিক্রিয়ক, এখান থেকে উৎপন্ন হচ্ছে প্রোডাক্ট। একদম যখন তাপ সময় সময় শূন্য অর্থাৎ সময় শুরু হয় না যখন, তো তখন আমার ছিল বিক্রিয়কের পরিমাণ ছিল a মোল এবং উৎপাদক ছিল 0, কারণ এখানে কোনো বিক্রিয়া শুরু হয় না ওই অবধি। তো t সময় পর এখানে x পরিমাণ উৎপাদক যদি উৎপন্ন হয় তাহলে বিক্রিয়কের পরিমাণ হবে a - x। তো এখান থেকে আমরা একটা প্রতিপাদন আনছিলাম যেটা হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক k সমান 1/t ইনটু ln a ডিভাইডেড বাই a - x। তো এখন অর্ধেয় সমীকরণের জন্য আমার অর্ধেয় কি সেই জিনিসটাকে জানতে হবে। অর্ধেয় হচ্ছে এমন একটা জিনিস যে পরিমাণ সময়ের মধ্যে আমার বিক্রিয়কের যে পরিমাণটা থাকবে সেটা পূর্বের তুলনায় অর্ধেক হয়ে যাবে। এটা তাহলে আমি অর্ধের ইকুয়েশনটাকে একটু লিখে দিই যে টি হাফ সমান হবে a ডিভাইডেড বাই 2। কেন এই দিলাম? কারণ আমার এই যে শুরুতে আমি a নিয়ে কাজ করছিলাম। এখন আমি জাস্ট এই ইকুয়েশনটা এখানে যেখানে টি আছে সেই টি এর জায়গায় দিব টি হাফ, অর্থাৎ টি চেঞ্জ হবে এবং এই যে a - x ছিল টি সময় পর যতটুকু উৎপন্ন হচ্ছিল সেটার পরিবর্তে দিব a/2। তো এখান থেকে আমাদের ইকুয়েশন আইসে যাবে। তাহলে k ইজ ইকুয়াল টু হবে কি টি এর জায়গায় দেব 1/2 ইনটু ln a ডিভাইডেড বাই a/2। a/2 আমি কেন দিলাম? কারণ হচ্ছে আমি অর্ধেয় নির্ণয় করব এবং অর্ধের সংজ্ঞা থেকে আমি জানি যে টি হাফ বা অর্ধেয় হবে হচ্ছে যে বিক্রিয়ক নিয়ে আমি কাজ করব সেটার অর্ধেক পরিমাণ। তো এখান থেকে যদি আমি এটাকে ডেরিভেশন করি তাহলে কি আসবে? এইখানে টি হাফকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে এখানে আসবে হচ্ছে 1/k ইনটু এটাকে যদি আমি উপরে উঠাই 1a কাটতে যাই আমার থাকবে ln 2। সুতরাং টি হাফের সমীকরণটা আমার আসবে ln 2 ডিভাইডেড বাই k এবং এইটাই হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবকের বা অর্ধেয় নির্ণয়ের সমীকরণ। এটাকে যদি আরেকটু ডিটেলস ভাঙাই তাহলে আমি ln 2 এর মান 0.069 সামথিং এটা বসেও করা যায়। এটা অবধি রাখলে আমাদের কাজ শেষ।